আপনি ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে এই প্ল্যাটফর্মগুলোর জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন বলে মানুষজন কি আপনাকে নিয়ে সমালোচনা করে? ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা শুরু হতে শেষ পর্যন্ত আমার কথাগুলা শুনবেন, আপনাদের অনেকেরই উপকৃত হবে। যারা মনে করেন মানুষের কথাবার্তা শুনে এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছেন, তারা কিন্তু আবার কাজ করা শুরু করবেন। তো নতুন অবস্থায় যখন আমরা ভিডিওগুলো তৈরি করি, যে কোনো কাজই শুরু করি না কেন, আমরা অনলাইনেই কাজ করি বা অন্যান্য কোনো কাজ করি, মানুষজন আপনাকে নিয়ে সমালোচনা করবেই। তবে অনলাইনে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে ভিডিও যখন আমরা তৈরি করি, আমাদের ভিডিওর কোয়ালিটি কিন্তু তেমন একটা ভালো হয় না। আমরা যা চোখের সামনে পড়ে তাই ভিডিও বানাই। আমাদের ভিডিও দেখে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমাদেরকে নিয়ে সমালোচনা করে, বিভিন্ন ধরনের কথার দ্বারা মনের মধ্যে আঘাত করে। ভাই, কাটার আঘাত যেমন তেমন, কিন্তু কথার আঘাত সহ্য করা যায় না। আপনার নতুন একটা ভিডিও আপলোড করলেন, ভিডিও আপলোড করে আপনি বাইরে হইবেন, নতুন অবস্থায় যখন থাকবেন, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন যেই দেখবে সেই টিটকারি মারবে, কিরে টিকটকার, কিরে ফেসবুকার, কিরে সেলিব্রিটি হইবে, বিভিন্ন ধরনের কথাবার্তা দিয়ে আপনার মনের মধ্যে আঘাত করবে। ভাই, এখানে কাজ করতে হলে শুরুতে আপনাকে এখানে ধৈর্য শক্তি, মনের মধ্যে ধৈর্য শক্তি, মনোবল নিয়ে আসতে হবে। শুরুতে আপনাকে মানুষের কাছে পাগলও সাজতে হবে। তো মানুষের কথাবার্তা, অপমান সহ্য করার মতো ক্ষমতা যার মাঝে আছে, সেই ভাই এই অনলাইন প্ল্যাটফর্মে সফল হইতে পারবে, সেই সাকসেস হইতে পারবে। আর যাদের মধ্যে মনে করেন মানুষের কথাবার্তা, অপমান সহ্য করার মতো ক্ষমতা নাই, তারা এই ফেসবুকে বলেন, টিকটকে বলেন, ইনস্টাগ্রামে বলেন, ইউটিউবে বলেন, তারা এখানে সফল হইতে পারবে না। কেন বলতেছি আপনারা শুনেন। তা আপনি মনে করেন আজকে একটা নতুন পেজ খুললে আপনি 2-3 দিন ভিডিও আপলোড করলেন, আপনার ভিডিওগুলা আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে যাইলো, তারা সমালোচনা করলো, তাদের কথায় আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দিলেন, আপনি এই প্ল্যাটফর্মে আর সফল হইতে পারবেন না। আর যারা মনে করেন মানুষের কথাবার্তা, অপমান সহ্য করার পরেও, মানুষের কথা শোনার পরেও নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছে, তারাই আজকে সফল। তারাই আজকে মনিটাইজেশন অন করে ফেসবুক, ইউটিউব সব প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে পারতেছে। এই জন্য আমি একটা কথা বলেই, মানুষ সমালোচনা করবেই। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, কিন্তু সমালোচনিত হইতে যোগ্যতা লাগে। তো আপনি কি চান না যারা আপনাকে নিয়ে সমালোচনা করতেছে তাদের অপমানের জবাব আপনি সফলতা দিয়ে দেখিয়ে দিতে? তাহলে ভাই, আজকে থেকেই আপনি নিয়মিত কাজ করেন, নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও বানায় আপলোড করেন, সারাদিনে 2টা ভিডিও আপলোড করেন সুন্দর সুন্দর। আপনি নতুন ভিডিও বানাইতে পারেন না, মানুষজন দেখতে লজ্জা লাগে, ওই দিক তাকান, ওই দিক তাকান, কি কথা বলবেন, গলা শুকায়া যায়, কি ভিডিও বানাইবেন ভেবে পাচ্ছেন না। তাহলে ভাই, আপনি কোথায় ঘুরতে যাইতেছেন, আপনার কোন বিষয় নিয়ে অভিজ্ঞতা আছে, আপনি কি করতেছেন, এই সমস্ত ভিডিও তুলে ধরেন। যে কোনো একটা অভিজ্ঞতা তো আপনার মাঝে আছেই, আছে না? যে কোনো কাজই করেন না কেন, এই কাজের ভিডিওগুলো তুলে ধরেন। আপনি কৃষি কাজ করেন, কৃষি কি কাজ করতেছেন, এই ভিডিওগুলো তুলে ধরেন। এভাবে আস্তে আস্তে ভিডিও বানাইতে বানাইতে অভ্যাস হয়ে যাবে, তখন আর ভিডিও নিয়ে চিন্তা করতে হবে না। যেমন শুরুতেই যখন নতুন ছিলাম, তখন কিন্তু আমিও ভিডিও বানাইতে পারতাম না, আমারও গলা শুকায় যাইতো, ওই দিক তাকাইতাম, ওই দিক তাকাইতাম, পিছনে মানুষ আছে কিনা লজ্জা পাইতাম, ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না। তো আপনাদের সকলের দোয়া ভালোবাসায় আজকে সেই অভ্যাসটা কিন্তু আমার দূর হয়ে গেছে, এখন আর লজ্জা লাগে না, ক্যামেরার সামনে কথা বলতে পারি। কারণ মায়ের পেট থেকেই সবাই কোনো কিছু শিখে আসে না। তো আপনিও প্রতিদিন চেষ্টা করেন, দেখবেন আপনারও লজ্জা শরম চলে যাবে, আপনি তখন আর ভিডিওর টপিক নিয়ে চিন্তা করতে হবে না। তো মানুষজন সমালোচনা যাতে না করে, এজন্য আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এমন কোনো ভিডিও আপনি তৈরি করবেন না যেটা নিয়ে আপনাকে সমালোচনিত হইতে হয়। সুন্দর সুন্দর ভিডিও মানে আপলোড করবেন, যত সব পরিবার মিলে দেখতে পারে। যে খারাপ কোনো মেয়ে নিয়ে উল্টাপাল্টা এইসব ভিডিও বানাইবেন না। সকলকে একটা অনুরোধ করি, কেউ মেয়ে নিয়ে, বউ নিয়ে ভিডিও বানাইবেন না, তাহলে কিন্তু আপনাকে অনেক সমালোচনিত হইতে হবে। তো আমাদেরকে নিয়ে যারা সমালোচনা করে, আমরা যারা ভালো ভিডিও বানাই, খারাপ কোনো ভিডিও বানাই না, তাদেরকে একটা কথাই বলতেছি, আমরা তো এখানে কোনো খারাপ কাজ করি না, আমরা এখানে কোনো খারাপ কাজ করি না, রাজনীতি করি না, চুরি করি না, ডাকাতি করি না। আমরা সকলেই যারা এখানে কাজ করি নতুন, সকলেই কিন্তু একটা না একটা কাজের পাশাপাশি আমরা ফেসবুকে, ইউটিউবে, টিকটকে এই প্ল্যাটফর্মগুলোর জন্য ভিডিও বানিয়ে তৈরি করে আপলোড করি। তাই এখানে আমরা খারাপ কি কাজ করতেছি? তো কিছু মানুষের কাজই হচ্ছে মানুষকে নিয়ে সমালোচনা করা, মানুষকে নিয়ে টিটকারি মারা। এটা প্রত্যেক এলাকায়, প্রত্যেক গ্রামে আছে, তারা করবেই। তো তাদের অপমানের জবাব যদি দিতে চান, তাদের অপমানের জবাব যদি আপনি মুখের উপরে দিতে চান, তাহলে নিয়মিত ভিডিও আপলোড করেন,
আপনার পেজটা বড় করেন, ফলোয়ার বাড়ান, ভিউ বাড়ান, মনিটাইজেশন অন করেন, টাকা ইনকাম করে তাদেরকে আপনি দেখিয়ে দেন। কে কি বললো এসব কথা শুনবেন না, কারণ আপনি যদি একদিন না খেয়ে থাকেন তারা এসে আপনাকে খাবার দিয়ে যাবেন না। আপনি একজন অসুস্থ হয়ে থাকেন, কেউ আপনাকে 2 টাকা দিয়ে সাহায্য করবেন না, তাহলে তাদের কথায় মন খারাপ করে আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দেবেন কেন? আপনি এখানে ভিডিও আপলোড করে যদি টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনি করেন, অন্যজনের কথা মাথায় নেবেন না, কানে লাগাইবেন না, তাহলে এখানে সফল হইতে পারবেন না। আশা করি সকলেই বুঝতে পারেন। সবাই ফেসবুকের রুলস মাইনে নিয়মিত ভিডিও আপলোড করে যান। কে কি বললো এসব শোনার টাইম নাই। শেয়ার করে দিবেন ভিডিওটা, নতুনদের অনেক উপকারে লাগবে, অনুপ্রেরণা পাবে এই ভিডিওটা দেখে।